কেন? আমি দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করলাম যে হালুয়া রুটির উপরে রাগ এত কেন। আসলে শুনে ওরা তো খেতে পায় না, ওরা তো কেউ দেয় না, ওদের মৌলবীরা ওদেরকে নিষেধ করে রেখেছে। এত সুন্দর খাবার, এত ভালো খাবার হালুয়া রুটি, এরকম ভালো খাবার পৃথিবীতে খুব কম হয় গো, দেয় না, এই জন্য রাগ বেশি। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। গ্রামে একটা মুন্সি লোক ইমামতি করত। তো হঠাৎ একদিন জুমাতে মুন্সি ফতোয়া দিল যে বাসি ভাত খাওয়া হারাম। শুনছেন কথা? বুঝতে কি অসুবিধা হচ্ছে? জুম্মা দিন মেম্বারে বক্তব্য যখন রাখে, তখন মুন্সি লোক বলছে যে বাসি ভাত খাওয়া মুসলমানদের জন্য একেবারে হারাম। গায়ের লোক অবাক, চটে গেল, গাই কি কোন ধরনের কথা দিয়ে নামাজের পরে বলে, মুন্সি সাহেব এই ফতোয়া এই কথা আপনি পেলেন কোথায়? আপনার বিচার হবে। দাঁড়া, মুফতি সাহেবকে নিয়ে আসছে। এক মুফতি সাহেবকে নিয়ে, মুফতি সাহেব শুনে তাড়াতাড়ি চলে আসছে। এই কথা তো ছড়াতে দেওয়া হবে না, ফিতনা সৃষ্টি হবে, লোক তো রেগে যাবে। মুফতি সাহেব এসে একটা বৈঠক করলো, মজলিস হলো। তাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, এই কথা তুমি কোন হাদিসে কোন কেতাবে পেয়েছো যে বাসি ভাত খাওয়া মুসলমান হারাম? তো মুন্সি বলছে যে তাহলে প্রত্যেকদিন আমাকে নাস্তাতে বাসি ভাত দিবে কেন? মুফতি সাহেব ও তাই তো, রোজ জীবনে রোজ রোজ খালি বাসি ভাত, খালি বাসি ভাত, আর গোটা নুন আর কাঁচা মরিচ আর পেঁয়াজ। এই জন্য আমি রাগে বলেছি যে বাসি ভাত খাওয়া। এই ভাড়াজিদের সালাফিদের দশা হয়েছে তাই। মৌলবীরা করতেও দেয় না, খেতেও দেয় না, আর লাল পরে দেখে সুন্নিদের হামফিদের সবার রুটি। হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে উনি গম, কন্দম ফল, জান্নাতি ফল, এই গম, এই গন্দম বলে কি ফার্সিতে, জান্নাতি ফসল, এটা জান্নাত থেকে এসছে। আর তার রুটি গোটা পৃথিবীতে চালু হয়েছে। আপনি পৃথিবীর যেখানে যাবেন রুটি পাবেন, রুটির মতো কিছু পাবেন। আমি পৃথিবী অনেক জায়গায় ভ্রমণ করেছি। হ্যাঁ, এই রুটি সুবহানাল্লাহ, এই রুটি খেলে কোনো ত্রুটি হয় না, বুঝলেন? বিশেষ করে অসুস্থ ব্যক্তি। তো এই রুটির উপরে আর হালুয়া, সব কত রকমের হালুয়া, ডিমের হালুয়া, তারপরে পেঁপের হালুয়া, তারপরে আপেলের হালুয়া, গাজরের হালুয়া, তারপর আপনার ছোলার হালুয়া, মুখার কাছে জামাই বাবু তো আটার হালুয়া, কমপক্ষে এত সুন্দর সুগন্ধযুক্ত খাবার আল্লাহর তরফ থেকে ভাগ্যে লিখেছে, সুন্নি জামাতের কপালে লিখেছে। একটা লোক বলছে যে হালুয়া খাওয়া কোথায় লেখা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের তকদিরে লেখা আছে। তোদের কপালে নাই, তোদের তকদিরে নাই রে, আমি কোথায়? হ্যাঁ, ভাগ্যে নাই ঘি তো ঠকঠকালে হবে কি? সুন্নিদের কপাল দেখে ভাই, কলজা ঠান্ডা হয়ে যাবে। সুন্নিদের কখনো বড় পীর সাহেবের ফাতিহার বিরিয়ানি, কখনো গরিব নওয়াজের সুবহানাল্লাহ বিরিয়ানি, কখনো ইমামের বাণী মুজাদ্দিদ আল-ইসলামের ফাতিহা শরীফের বিরিয়ানি, কখনো সুবহানাল্লাহ সুন্দর নরম খিচুড়ি, কখনো সাদা ভাত, আর কখনো লাড্ডু, কখনো হুজুরের দেশের খেজুর ফাতিহাতে, কখনো মিষ্টি, আরে কমপক্ষে বাতাসা, কমপক্ষে বাতাসা। আর বিরোধীদের চোখ মুখ শুকিয়ে গেছে, হাই হতাশা, হাই হতাশা, হাই হতাশা, হতাশা, আরে কমপক্ষে তো বাতাসা। আমি বাংলাদেশ সফর করলাম, ওখানে একটা কথা বলে এসছি, ভারত থেকে বাংলাদেশ এসছি, লেপ আনিনি, শীতকালে কম্বল আনিনি, র্যাক আনিনি, বালিশ আনিনি,
চাদর আনিনি, আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ গো, তোমার নবীর ওসিলাতে, পীরেদের ওসিলাতে যারা দাওয়াত দিয়েছেন তারা এইগুলির ইন্তজাম ব্যবস্থা করে দেন। সত্যি তাই, নরম নরম গদি আর সুন্দর সুন্দর দামি চাদরের উপরে আদর করে বসাচ্ছে দেখছি, পিয়ার করে দামি চেয়ারে বসাচ্ছে। কেন? আল্লাহর গুণগান করি, নবীর গুণগান করি, অলির গুণগান করি, পীরের গুণগান করি, পীরকে মানি, অলিকে মানি, মাজারকে মানি, উরুসকে মানি, ফাতিহাকে মানি। আল্লাহ তরফ থেকে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন যে বকচা বইতে হবে না, বকচা বইতে হবে না, তলপি বইতে হবে না। আর দেখবেন তবলিগি জামা পীর মানে না, অলি মানে না, মাজার মানে না, উরুস মানে না, ফাতিহা মানে না। তো দুনিয়াতে আল্লাহর গজব নাজিল হয়েছে ওদের উপরে। সুন্নি জামাতের লোক গদির ওপরে থাকে, চাদরের ওপরে থাকে, আর গদি, র‍্যাক, কম্বল, চাদর বস্তা আকারে ওদের ওপরে, মাথার উপরে, ঘাড়ের উপরে চলে যাচ্ছে। আর দুনিয়া দুনিয়া ঘুরেছে, কত ঘুরতে পারে। হ্যাঁ, আল্লাহ আজাব, আল্লাহর গজব। এই দুনিয়াতে যদি অবস্থা হয় তো পরকালে কি অবস্থা হবে? আর বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না।